साथ रहे आप लोग इस मुल्क पाकिस्तान में मस्जिदों या मंदिरों में जाने के लिए आपका मजहब क्या है, नाम क्या है, इसका हुकूमत के मामला से कोई ताल्लुक नहीं। চিন্তা ভাবনা কি তোমার? কতবার বুঝিয়েছি তোমাকে, ইংরেজদের বিরুদ্ধে যাওয়া মানে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এবার ইংরেজদের থেকে এটা আশা করা একদমই ব্যর্থ। আমরা নিজেরা আমাদের সাম্রাজ্য জঙ্গিদের মতো ভাবনা চিন্তা বন্ধ করো তুমি। এবার ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে আজাদ করতে স্বয়ং সংঘর্ষ করতে হবে এবং লক্ষ্য আত্মত্যাগকে সামনে রেখে যুদ্ধে এগিয়ে যেতে হবে। পরিবারকে ছেড়ে চলে যাবে? নেতাজির নেতৃত্বে আজাদিন সেনা কোহিমা ও ইমফানের ভারতীয় ক্ষেত্রে পৌঁছে গেছে জাপানি সেনার সঙ্গে। কি ব্যাপার জেঠু, দাদা ওরকম ভাবে চলে গেল না? তোর দাদা বলছে পরিবারকে ছেড়ে আজাদিন ফৌজে যোগ দেবে। শুধু দাদা কেন, আমার মতন হাজার হাজার ভারতবাসী আগের দিন ফৌজে যোগ দেবে। মায়ের ভয় কষ্টকর এবং স্বার্থহীন। হিন্দুস্তান কি আমার মা হতে পারে না? নেতাজি ওই তো ছেলেপেলেদের ভুল বুঝিয়ে রেখেছে। আমাদের আজাদ করার নায়ক তিনি বলেছেন, बहादुरों, बिना कीमत चुकाए इस दुनिया में कुछ हासिल नहीं होता और आजादी की कीमत है शहादत। आज मैं आप सबको कॉल देता हूं, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। जय हिंद। বাবা, নেতাজি এটাই যার চোখে সারা ভারতবাসী আজাদ হওয়ার স্বপ্ন দেখে। তিনি কে আজাদ করার আসল নায়ক। ছেলেমেয়ে বড় হয়ে যাবে, তখন সবাইকে বলবে নেতাজি আমাদের ভবিষ্যতের জন্য আত্মবলিদান করেছে। নেতাজির একটাই ইচ্ছা, মরার ইচ্ছা। সেই সাহসটা আমাদেরও দরকার। তো দাদা কি করবো বলতো, যদি না আমার সব সময় নেতাজি নেতাজি করে? কি আর করা যায় বল, কিন্তু একটা জিনিস, ওকে কিন্তু আজাদিন ফৌজে পাঠানোই যাবে না। ইংরেজদের বিরোধিতা আমরা করতে পারবো না। তাহলে একটু বাইরের থেকে ঘুরে আসুন। যদি নাই বাইরে আয়। এই তো আসছি। বাবা, তোমরা নেতাজির নামে এরকম বলছো? নেতাজির স্বপ্ন সুস্থ সমৃদ্ধ ভারত গড়ে তোলা। শুধু দেশকে রক্ষা করানো নয়, সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় জনগণকে রুখে দাঁড়ানোর জন্য ও বীর বানানো। এর মানে আমাদের আজাদি খুব কাছাকাছি, আর এর মূল্য মেটাতে আমরা তৈরি আছি। যাই হয়ে যাক, আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়বই।